সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে নিয়ে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের একটি সংস্থার প্রশ্নপত্রের আলোচনা নিয়ে। যদিও এটি গত বছরের একটি প্রশ্ন, কিন্তু তোমরা যদি পুরো ভিডিওটা দেখো, আশা রাখছি এখান থেকে কিন্তু তোমরা অনেক উপকৃত হবে। আর প্রত্যেকটি প্রশ্নের উত্তর যদি তোমরা করো, এটা কিন্তু একটা 50 নম্বরের ফুল প্রশ্নই হয়ে যাবে। তো দেরি না করে ভিডিওটি শুরু করছি। গ্রুপ এতে রয়েছে দেখো ফিজিক্যাল সায়েন্স। সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো চারটি। পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে পরমাণুটির আধানের প্রকৃতি হবে ধনাত্মক, ঋণাত্মক, নিস্তড়িত। উত্তর হচ্ছে ঋণাত্মক। নিচের কোন পদার্থটির নির্দিষ্ট কোনো গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই? পারদ, কাঁচ, বরফ। উত্তর হচ্ছে কাঁচ। তারপর রয়েছে দেখো পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটি হলো অ্যামোনিয়া, ক্লোরিন নাকি হাইড্রোজেন সালফাইড? উত্তর হলো হাইড্রোজেন সালফাইড। চারে রয়েছে যে পদার্থের নির্দিষ্ট কোনো আকৃতি নেই কিন্তু আয়তন আছে তা হলো কঠিন, তরল নাকি গ্যাসীয়? উত্তর হলো তরল পদার্থ। কোনো মৌলের সাথে অক্সিজেন যুক্ত হলে তাকে কি বলে? জারণ, বিজারণ, অনুঘটক। উত্তর হলো জারণ। তারপরে রয়েছে দেখো ছয়ে একটি মৃদু তড়িৎ বিশ্লেষণ পদার্থ হলো KCl, NaOH নাকি CH3COOH? উত্তর হচ্ছে CH3COOH। তারপরে দুয়ে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি। 1 × 3 = 3। দেখো এখানে প্রত্যেকটা প্রশ্ন তোমরা যদি করবে, এই প্রশ্নগুলো যদি ভালো করে করো, আশা রাখছি এখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। SI পদ্ধতিতে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মান কত? 2 রয়েছে লিন তাপ কাকে বলে? 3 রয়েছে এমন একটি ধাতুর নাম লেখো যা জলের সংস্পর্শে জ্বলে ওঠে। 4 রয়েছে আইসোটোপ বলতে কি বোঝো? তারপরে রয়েছে দেখো 5 তাপমোচী পরিবর্তন বলতে কি বোঝো? 3 রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2 × 1 = 2। 1 অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্রটি লেখো। 2 রয়েছে শীতকালে হাতি গায়ে ধুলো মাখে কেন? এই প্রশ্ন কিন্তু অধিকাংশ স্কুলেই দিয়ে থাকে, তোমরা কিন্তু অবশ্যই এটা করে যেও, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 4 রয়েছে দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 × 2 = 6, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান রয়েছে 3 করে। 1 রয়েছে জিঙ্কের সাথে লঘু সালফিউরিক অ্যাসিড যুক্ত করা হলে কি ঘটবে? সমীকরণ সহ লেখো। তারপর রয়েছে ডাল্টনের পরমাণুবাদ লেখো। 3 রয়েছে 2FeCl3 + SnCl2 = 2FeCl2 + SnCl4 ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করো যে এই বিক্রিয়ায় জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অধিকাংশ স্কুলেই দিয়ে থাকে। তারপর রয়েছে তড়িৎ বিশ্লেষক কাকে বলে? তড়িৎ বিশ্লেষের ব্যবহারগুলি লেখো। এটা 1 × 2, প্রথমেরটা 1, তারপরে 2 রয়েছে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আশা রাখছি এই প্রশ্নটা প্রত্যেকটা স্কুলেই দেবে। তারপরে দেখো 5 রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। 1 × 2 = 2। এটি কিন্তু তোমার লাইফ সায়েন্সের প্রশ্ন। দেখো 1 রয়েছে কলেরা রোগের জন্য ব্যাকটেরিয়ার নাম হলো ড্যাশ। 2 রয়েছে সবুজ চায়ে উপস্থিত ভিটামিন হলো ড্যাশ। ড্যাশ গোত্রীয় উদ্ভিদের চাষ করলে মাটি তার হারানো নাইট্রোজেন যৌগ ফিরে পায়। 4 রয়েছে ম্যালেরিয়া রোগের বাহক হলো ড্যাশ। 6 দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 × 2 = 2। NPK সারের উপাদানগুলি কি কি? গোল্ডেন রাইসে কোন ভিটামিন উপস্থিত থাকে? 3 রয়েছে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয় কত তারিখে? 4 রয়েছে HIV এর পুরো নাম কি? তারপরে দেখো 7 যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 × 2 = 2 রয়েছে, মানে প্রতিটি প্রশ্নের মান রয়েছে 2 করে। বজ্রপাতের সময় কি করা উচিত এবং কি করা উচিত নয়? বজ্র নিরোধক কি? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অধিকাংশ স্কুলেই দেয়। তারপরে রয়েছে যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? এই রোগের লক্ষণগুলি কি কি? কালাজ্বরের ঔষধ কে আবিষ্কার করে? এটি কিন্তু 1+1 অর্থাৎ প্রতিটি 1 নাম্বার করে রয়েছে। 3টে প্রশ্ন অ্যাটাচ করা আছে। 3 রয়েছে জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো? তারপর রয়েছে কার্ভ কি? 4 রয়েছে সিটার কি? অ্যাপিয়ারি কি? জোর কলম কি? এই ছিল আজকের প্রশ্নের আলোচনা। প্রশ্নের আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর প্রত্যেকটি প্রশ্ন তোমরা যদি করো, দেখো এটা কিন্তু একটা 50 নম্বরের পুরো একটা প্রশ্ন হয়ে যাচ্ছে। আর এখান থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্নই পাবে। আর অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সাজেস্টিক যে ভিডিওটা আছে, মানে প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ আমি সাজেশন দিয়ে থাকি, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। ওখান থেকে তোমরা কমন পাবে আশা করছি। ধন্যবাদ।